তোমাকে যদি এখান থেকে তাড়িয়েও দিই তাহলে তোমার পাপের সঠিক বিচার হবে না। যাও, এখান চলে যাও। আমার চোখের সামনে তোমার এই অপবিত্র মুখ আর কোনোদিন দেখব না। দূর হয়ে যাও। আজ থেকে তবে তোমার আর আমার পথের গন্তব্য চিরতরে আলাদা হয়ে গেল রহমত। আল্লাহ যেন একদিন তোমাকে সত্য দেখান আর আমাকে নির্দোষ হওয়ার প্রমাণ তোমার সামনে নিয়ে আসেন। কি রে সালেহা, শুনলাম কুসুম নাকি আজ একেবারে কাক ডাকা ভরে তার বাপের বাড়ির দিকে পা বাড়িয়েছে। কাউকে কোনো কিছু না বলে বা কোনো বিদায় না নিয়ে সে বাড়ি ছেড়ে চলে গেল। চোরের মন তো সবসময় পুলিশ পুলিশ থাকে মা। নিজের সব নোংরা কীর্তি ধরা পড়ে গেছে আর রহমতের কাছে ঝাড়ি খেয়েছে, তাই ধরা পড়ার ভয় আর সম্মানের ভয়ে পালিয়ে বেঁচেছে আর কি। রহমতের মুখটা আজ সকালে একবার দেখেছিস? বেচারা একেবারে পাথর হয়ে গেছে, আর চোখের পাতা একবারও নড়ছে না। তার কষ্টের আর কোনো সীমা নেই আজ। আমার খুব মায়া লাগছে। রহমত ভেঙে পড়লেও বাড়ির তো একটা বড় আপদ বিদায় হয়েছে মা, এতেই শান্তি। এবার থেকে এই বাড়ির চাবিকাঠি আর সব কর্তৃত্ব একমাত্র আপনার হাতেই থাকবে, আর কেউ খবরদারি করবে না। বাড়ির সব চাবিকাঠি আর দায়িত্ব তো এবার তোকেই হাতে তুলে নিতে হবে রে মা। তুই যেভাবে বুদ্ধি খাটিয়ে এই বংশের ইজ্জত